ভাই গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাকে দায়িত্ব দিতে পারে, কন্ট্রাক্ট আমার সঙ্গে দিতে পারে দায়িত্ব। আমি গ্যারান্টি দিই 1 মান্থ উইথ 1 মান্থ উইথ পাওয়ার আমাকে ক্ষমা দিতে হবে। 1 মাস লাগবে। ঢাকা শহরে যদি পানি জমে ঢাকা থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না ঢাকা শহর। চাঁদাবাজি শুরু হয়েছে গত 17 বছরে। এটা বন্ধ করার জন্য 5ই আগস্টের পর আমি একটা ব্যবস্থা নিয়েছিলাম। যাদের আলোচনা আসা প্রয়োজন তারা আসার জন্য যেটা করা দরকার সেটা করতেছে। ভোটারদের উৎসাহ আশাব্যঞ্জক, ওরা খুব উৎসাহী, তারা ভোট দিতে আগ্রহী। ভোটটা তো আসলে এনজয় করার বিষয়, কিন্তু এবার এনজয় করা যাচ্ছে না, একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমাদের যারা আছে বিরোধী দল, আই মিন জামাত ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের আচরণ বহির্ভূত কার্যকলাপ অন্যরকম। এরা প্রপার না, যেটা নির্বাচনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট তা না, বরং নির্বাচনকে যেগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে এমনই বিহেভ পাওয়া যাচ্ছে ওদের কাছ থেকে। এটা আমি তো অফ রেকর্ড বলতে পারতাম, কিন্তু রেকর্ডে তো বলা যাবে না। তবে আন্তর্জাতিক সরকারের তো একটা প্রোগ্রাম তো আছেই, একেবারে তো যা কিছু হচ্ছে আমাদের দেশে। ঢাকায় ভাষার কথা আছে, বিনা বাতাসে গাং নড়ে না, বুঝছো না? মানে গাঙের পানি বিনা বাতাসে নড়ে না। তো কোথাও না কোথাও বাতাস তো আসতেছে। নাহলে যে সমস্ত দল যেভাবে কথাবার্তা বলতেছে, এদের মুখ থেকে এরকম কথা বেরোনোর কথা না। খুবই ভালো আলোচনা হতে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো নাকি বলা খুব ডিফিকাল্ট। মানে এখনকার যে অবস্থাটা, এটা একটা মানে অসম ঘটনা ঘটছে বাংলাদেশে, যেটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। বিখ্যাত একজন সাহিত্যিক, নামটা মনে নাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত দোকানটা বন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত ভালো, কিন্তু দোকান খোলা হলেই বোঝা যায় যে ভিতরে মাল মশলা কি আছে, দোকানের মধ্যে কী কী আছে মাল তো বোঝা যায়। তো ওরা যখন মুখ খুলে তখন ওদের ভিতরে মাল কী আছে বোঝা যায়। আমার আসলে কোনো, এটা তো পরামর্শ গ্রহণ করার লোক না, এদেরকে পরামর্শ দেওয়া খুব ডিফিকাল্ট। বিকজ ওরা তো আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হইতেছে। আমার 1977 সাল থেকে শুরু করছি, আর এখন এখানে আসছি। ওরা তো তা হয়নি, ওরা তো চট করে নিতে হয়ে গেছে। কিছু ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ওরা হঠাৎ করে নিতে হয়ে গেছে, আর আমরা রক্ত দিয়ে নিতে হয়েছি। আমাদের শুধু ডিফারেন্স তো এখানে। সুতরাং আমাদের কথা বলা ওদের সম্পর্কে খুব ডিফিকাল্ট, কারণ ওরা উল্টাপাল্টা ব্যাখ্যা করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, যেগুলো আবার কাউন্টার রিপ্লাই করা খুব ডিফিকাল্ট। এগুলো চাই না। তোমার প্রশ্নের উত্তর আমি কিন্তু এটা আমি ধরে নিতে, এটা আমি দিলাম না। আমি ইলেকশন কমিশনে এই পর্যন্ত কয়েকটা অভিযোগ দিয়েছি। না মানে তার বাচনভঙ্গি, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা সব কিছু মিলে নির্বাচন সহনীয় পরিবেশ না এটা। তো এটা আমরা বলেছি ওখানে, যেহেতু তো ক্ষতি হতে পারে নির্বাচনে। যেমন তুমি গেলে দেখবা আমার নাকের সামনে আমার জমির উপরে একটা বিশাল বড় বিলবোর্ড লাগা রাখছে। ওরা দেখলেই যাতে আমি ক্রেডিটেড হই, বুঝতে পারছো? আমি এখন কিছু করছি না, ঠিক আছে। আমি এটা জমিটা কিন্তু আমার পৈতৃক জমি, যুদ্ধে আস্থা হয়ে গেছে। এখন মানুষের তো মিনিমাম একটা অনার থাকে যে এটা ওনার। তুমি এখন যদি যাওয়ার পাশে একেবারে আমার নাকের ডোকার মতো লাগা রাখতে হয়ে গেছে। আমি আবার ডিলারে ওটাকে আবার আমি করি, ওই ছেলেমেয়েদেরকে মশারি রাখি, বসে করে রাখি, দেখুক সবাই যে আমার বাড়ির সামনে আসছে, কিন্তু আমি কিছু করতেছি না। না, আদৌ আমি কিছু এটার রিপ্লাই পাইনি, এবং আমি লক্ষণও দেখতেছি না যে তারা রিপ্লাই করবে এটার। এই মুহূর্ত পর্যন্ত আমি বলবো যে পক্ষ পালন করছে, এই মুহূর্ত পর্যন্ত। পরে কীভাবে আমি জানি না। আজকে পর্যন্ত আমি এটার কোনো অ্যাকশন দেখি নাই। আমাকে এলাকার মানুষ কোনো সংকটের কথা বলে না, বিকজ ওরা জানে যে কোনো সংকট যদি হয় কখনো আমাদের এলাকায়, সেখানে আমি এটা মোকাবেলা করার জন্য সকল সময় সচেষ্ট থাকি। এবং আমার এলাকার লোক আমার কাছে কোনো কিছু
চাইতে হয়নি, অনেক কিছু চাওয়ার আগে তারা পাইছে। হসপিটাল পাইছে, কবরস্থান পাইছে, আমি 2-3টা হসপিটাল করছি, তারপর কবরস্থান করছি, খেলার মাঠ করছি, 4-5টা মাঠ করছি, আমি কলেজ করছি। তো এগুলো তো এর আগে মানুষের চাহিদা ছিল না, আমি করে ফেলছি। এখনও যেগুলো প্রয়োজন আছে সেগুলো করবো, এলাকায় আমার চাইতে হবে কেন ভাই? আমার নির্বাচনী এলাকা বলতে যা বুঝায়, আমি তো ঢাকা শহরে মেয়র ছিলাম, তো তা আমি আমার এলাকা ছাড়াও ঢাকা শহর নিয়ে ভাববো আমি, এটা আমাকে ভাবতে হবে। বিকজ আমাকে এখন শুধুমাত্র আমার সীমানার মধ্যে মানে বন্দিবদ্ধ রাখলে হবে না। তো আমাদের এখন পর্যন্ত ওল্ড টাউনে একটা নাই, যেমন ঢাকার হৃৎপিণ্ড বলা হয় রমনা পার্ক, ওল্ড টাউনে কিন্তু নাই। এখানে আমাদের কিছু করতে হবে, স্কোপও আছে, আমরা করতে চাই, বাট ওইটা আমার নির্বাচনের কমিটমেন্ট না, বাট আমি এটা ফিল করি আর কি। আর আমার এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন এমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই। আর মতিঝিল কমার্শিয়াল এরিয়া মিনস ঢাকা 8 হলো তোমার বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ঢাকার রাজধানী ঢাকা 8 মিনস মতিঝিল। তো এটা সমস্যাগ্রস্ত ঠিক না, যেগুলো ধরো মানে রেগুলার সমস্যা হয় এগুলো সমাধান করতে হবে, কিন্তু স্টিল এখানে খুব একটা সমস্যা নাই। একটা সমস্যা আছে বড়, সেটা হলো জলাবদ্ধতা, এটা হলো আমাদের একটা সমস্যা। আরেকটা হলো মশা হলো সিটি কর্পোরেশনের কাজ, জলাবদ্ধতা ওয়াসার কাজ। তা আমাদেরকে ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে অ্যাক্টিভেট করতে হবে মশা দমনের জন্য এবং পানিটা নিষ্কাশনের জন্য। আর সবচেয়ে মুসিবত কি জানো, যারা পানি নিষ্কাশনের দায়িত্বে আছে তারা জানেই না এখানে পানি কোন দিক দিয়ে কোথায় যায়। মতিঝিলে পানি কোন দিক দিয়ে কোথায় যেত এটাও যেমন জানে না, আমার এলাকায় পানি কোন দিক দিয়ে কোথায় যেত এটাও তারা জানে না। এটা ওরা জানতে পারলে কিন্তু এটা সমস্যার সমাধান করতে 15 দিন লাগবে ম্যাক্সিমাম। কিংবা এই গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাকে দায়িত্ব দিতে পারে, কন্ট্রাক্ট আমার সঙ্গে দিতে পারে দায়িত্ব, আমি গ্যারান্টি দিই 1 মান্থ উইথ পাওয়ার আমাকে একটু ক্ষমা দিতে হবে। 1 মাস লাগবে। ঢাকা শহরে যদি পানি জমে ঢাকা থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না ঢাকা শহরে। ব্রহ্মপুরে মানে তুমি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছো, এটা রিপ্লাই আমি যেটা দেবো এটা পুরো নেশন নিতে পারবে না, বাট আমি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন প্লাস রিপ্লাই দেবো তোমাদের। আমি ব্রহ্মপুরের মধ্যে কত বছর থেকে কত বছর মধ্যে বলতেছো? না, ব্রহ্মপুরে বলতে কত বছর বয়স থেকে বলতেছো? 2 শ্রেণী ব্রহ্মপুরে আছে আমাদের, একটা হলো কিশোর আর একটা হলো ওল্ড। তুমি কোনটা বলতেছো? যদি ওল্ড হয় আমার কিছু বলার নাই, গভর্নমেন্টের দায়িত্ব আছে ওদেরকে প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যেটা করা দরকার। আর কিশোর যারা ছিল তুমি খেয়াল করে দেখবে ঢাকা শহরে কিশোর ব্রহ্মপুরে আর নাই। হোয়াই? কোথায় গেলে হঠাৎ করে? তোমাদের খোঁজ করা দরকার আছে এটা। আমি কিন্তু মনে করছি তোমাদের যারা নাকি ইনভেস্টিগেটিভ নিউজ করো তোমরা এটাকে একটু বের করে দেখো। আমি আগে দেখতাম সকালবেলা যখন ঘুম থেকে উঠি একটু হাঁটতে বেরোই যখন, তখন দেখতাম আমার এই ফুটপাতে অনেকগুলো 18 থেকে 22 বছরের বয়সের ছেলেরা শুয়ে রয়েছে, মানে ছিল। এখন কিন্তু কেউ নাই ঢাকা শহরে কোথাও। তুমি যদি দেখাতে পারো আমাকে একটা 18 থেকে 22 বছরের বাবুগুরে আমাকে এসে বলবা নাই। ওরা কোথায় গেল কি জানা দরকার, জাতিটা জানা দরকার। দেখো আমার ভূমিকা আমি প্রথমটা বলি, যখন ঢাকার মতিঝিল পাড়ায় ক্যাসিনো শুরু হলো, তোমাদের খেলা আছে আমি জানি না, এই ক্যাসিনো খেলা আমার এলাকার বহু লোক সর্বশান্ত হয়ে গেছে, গ্রাম থেকে এসে লোকজন সর্বশান্ত হচ্ছে। যখন টের পেলাম তখন কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, টোটাল বন্ধ, আবার স্টিল একটা বন্ধ আছে। তো চাঁদাবাজি শুরু হয়েছে গত 17 বছরে, ইয়ে ফুটপাতে চাঁদাবাজি, দোকান বাসন শুরু হয়েছে গত 17 বছরে। তো এটা বন্ধ করার জন্যে আমি একটা মানে 5ই আগস্টের পর আমি একটা ব্যবস্থা নিয়েছিলাম। 2 মাস কার্যকর ছিল, 2 মাস পর আমি বন্ধ করে দিয়েছি, আবার শুরু হয়ে গেছে। এখন এই চাঁদাবাজিটা কারা করে ইলেকশনের আগের এই মুহূর্তে আমার মুখে কথা বলাটা খুব ডিফিকাল্ট, আমি বলতে চাই না। তো অফ দ্য রেকর্ড আমি তো বলতে পারবো। আমার সঙ্গে 96-এ ইলেকশন করলো সাবের চৌধুরী সাহেব।
প্রথম এবং শেষ ইলেকশন। ওর সঙ্গে আমার ইলেকশন হয়নি। 2001 সালে অবশ্য হয়েছিল, ওটা কে করছিল আমি জানি না, এটা সাবিরি করছিল নাকি, না অন্য কেউ হয়তো করতে পারে। আগের তো নির্বাচনই হয় নাই, আগের বর্তমান নির্বাচনই হয়নি দেশে। যাই হোক, ওগুলো কোনো নির্বাচন ছিল না, ওগুলো আমার প্রপার্টি পার্টিসিপেট করিনি। আমি একজন প্রার্থী হিসেবে অন্য একজন প্রার্থী খারাপ করে বলতে পারি না, তো বলা উচিত না। মূল প্রতিদ্বন্দ্বী কাকে বলা হয়? আমি তো আগেই বললাম, সবাই, এরা সবাই আমার প্রতিদ্বন্দ্বী। আমি প্রতিদ্বন্দ্বী বলি না, আমি প্রতিযোগী বলি আর কি। প্রতিদ্বন্দ্বী হলে একটু ঝগড়াটা এই হয়, মানে শব্দটা অ্যাগ্রেসিভ, বাট এরা হলো প্রতিযোগী, আমরা প্রতিযোগিতা করতেছি। ভাই শোনো, আলোচনায় আসার জন্যে যাদের আলোচনায় আসা প্রয়োজন, তারা আসার জন্য যেটা করা দরকার সেটা করতেছে। এটা মোকাবেলা করার কথা হলো ইলেকশন কমিশনের, তো তারা এটা করছে না, এটা আমাদের করার কথা না। এখন ইলেকশন কমিশন বলবে যে সোশ্যাল মিডিয়া বন্ধ করবো কীভাবে। এটা যে মেনি ওয়েজ টু স্টপ এই সমস্ত বাজে কাজ বন্ধ করার জন্য। আমি তো বলছি, বুক থেকে বলে দিচ্ছি, যেতে পাওয়া যাচ্ছে না। আমার এরা সন্দেহজনক ভোটার, এবং এই ভোট নির্বাচনের মানে ফল পরিবর্তন করে দিতে পারে। যদি কেউ যদি এটাকে মানে ব্যবহার করে, ম্যানিপুলেট যদি করে, তাহলে কিন্তু এটা পরিবর্তন করে দিতে পারে। আমি মনে করি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা দরকার। ভাই, এই ধরনের নির্বাচন আমি কখনো করি নাই, তো নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে। এই ধরনের নির্বাচন আমি কখনো করি নাই। আমি এটা এইবার নির্বাচনটা আমি মানে বলা খুব ডিফিকাল্ট। আগে তো আমরা কথা বলতাম, আগে ধরো একটা সময় ছিল, একদিন আমি একটা মিছিল নিয়ে যাচ্ছি, পল্টু সাহেব একটা মিছিল নিয়ে আসতেছে। পল্টু সাহেব যেহেতু আমার একই এলাকার, আমার পাড়ার থাকতো এই শান্তিবাগে, তো আগে থেকেই চিনি, যখন নাকি ছদফ আন্দোলন থেকে তাকে আমি চিনি। 1966 সালে যে আন্দোলন হয়, ছদফ আন্দোলন, তখন থেকে ওনাকে আমি চিনি। তো উনি আমার সঙ্গে সমকরণী আমাকে তুই করে বলে। ওনার ছোটো ভাই আমার ক্লাস ফ্রেন্ড ডাক্তার শাহাদাত। আমরা দুজনেই, আমাদের পুরো মিছিলটা আমাদের সঙ্গে। তো উনি আগে আসলো, আমি আগে গেলাম, মিছিল হলো মিছিলের জায়গাতে। আমরা কোলাকুলি করলাম, বললে আব্বাস এই ইলেকশনটা যেনই হয় উৎসবমুখর হয়, এভাবে রাখিস। মানে উনি ভাবাচ্ছিল যে আমার দিক থেকে আবার আমি কোনো রকম কিছু করি কিনা। বললো ভাই, আপনি আমার বড় ভাই, ইলেকশন করতেছেন, আমি ইলেকশন করতেছি, আপনি আমার দোয়া করেন, সব শেষ। অপর কোনো প্রার্থী, নামটা আমার ঠিক মনে নেই, নবীন সাহেব সাবমিট করে বাসায় আসছে, আমার বাসায় খাওয়া দাওয়া করে গেল, কোলাগুলি করে। আমরা অপোনেন্ট, এক অপরের, কিন্তু আমাদের বিরোধ হয়নি, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধিও করিনি। বিকজ কারোর সঙ্গে কারো জমি নিয়ে লড়াই নাই, সম্পত্তি নিয়ে যুদ্ধ হচ্ছে না। এটা ইলেকশন হচ্ছে, একটা জাতীয় ইলেকশন হচ্ছে। এখন তো কথাই বলা যায় না, মহা মুশকিল। এটা ভালো কথা বলে অপব্যাখ্যা হয়ে যায়। না, যারা নাকি রাজনীতি করতে চায় তাদের সিনিয়রদের ফলো করা উচিত, রাজনীতি যারা করতে চায়। আর যারা সবসময় সন্দেহ বদনামি করতে চায় তাদের তো ফলো করার প্রয়োজন নেই। আচ্ছা, আমি একটা বুঝি না তোমাদের প্রশ্নটা। সকলেই, অনেকে বলছে যে হ্যাঁ ভোটে যদি না দেওয়া হয়, কিংবা যদি না ভোট যুক্ত হয়, তাহলে কি জানি করে ফেলবে, ধমক দামও দিচ্ছে। তাহলে এর কি ভোট হলো? যদি বলা হয় যে এরকম কথা যদি বলা হয় যে হা ভোটে না দিলে, না মানে হা ভোট না হলে এইটা মানে কী কী একটা সেট করছে নিজের মতো, না হলে কী হবে, এটা তো কোনো নির্বাচনের কথা হলো না। তো এটা তো একটা ডিক্টেটরশিপ কথা হলো। তারা ভোট করতেছে কেন? যেটা চাও সেটা করে ফেললেই তো হতো। যেটা চাইতেছো এখন করে ফেললে হয়ে যেত। এটা এখন কেন এই সমস্ত কথা হবে? কেউ যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে, এটা তো জনগণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমার তোমার কারোর ডিসিশনের জন্য রাখা নিতে, এটা জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে। জনগণ নিজেরাই ভালো মনে করবে। এখন তাদের উপরে ফোর্স করতে হবে জনগণকে, এটা ঠিক না।